কি শিখছি আমরা তাহলে, যে ইকুইলিব্রিয়াম আসতে গেলে আমাদের কি হতে হবে, উইক অ্যাসিড হোক, উইক বেস হোক, উইক সল্ট, হ্যাঁ, অর্থাৎ সেগুলো হতে হবে। কারণ স্ট্রং জিনিসগুলো আমাদের কখনো ইকুইলিব্রিয়ামে আসে না। এই কথাটা আগে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখতে হবে, যে ধরো সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা এই রকম সাইন দিয়ে লিখবো না, Na প্লাস প্লাস Cl মাইনাস ইন অ্যাকোয়া সলিউশন, এইভাবে লিখবো না। ওকে, এটা কখনো ইকুইলিব্রিয়াম আসবে না, কেননা এটা কমপ্লিট ডিসোসিয়েটেড হয়ে যায়। মানেটা কি, এর মানেটা হলো যে সোডিয়াম, এখানে একটা সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সেখান থেকে আমরা কি দেখতে পাবো, একটা সোডিয়াম প্লাস একটা Cl মাইনাস যদি হয়ে যায়, তাহলে এইদিকে তো আর আসার কোনো প্রশ্নই নেই, কারণ স্ট্রং ইলেকট্রোলাইট কমপ্লিটলি ডিসোসিয়েট হবে। ওকে, এন্ড যখন এটা দেখবো যে দেখো উইক, ধরো একটা উইক অ্যাসিড, হ্যাঁ, ধরো একটা উইক অ্যাসিড আছে, এ কিন্তু ফার্স্টে কি হবে, অ্যাসিটেট, এই যে আয়ন প্লাস H প্লাস আয়ন, তাহলে এইটাকে আমরা আবার ব্যাক করতে পারি। কেন ব্যাক করতে পারে, তার কারণটা হলো যে এখানে যদি আমরা 100 খানা নেই, দেখা যাচ্ছে এখানে 5 খানা অর্থাৎ 5 অ্যাসিটেট 5H প্লাস ফর্ম, আর 95 খানা কোথায় গেল, অবশ্যই 95 খানা কি হয়ে আছে, অ্যাসিটিক অ্যাসিড হয়ে এখনো রয়েছে সলিউশনের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারলে? অর্থাৎ এই যে টোটালটাকে আমাদের দেখতে হবে, অর্থাৎ আমরা ইকুইলিব্রিয়ামে মানে আমরা ইকুয়েশন লেখার সময় চট করে এইভাবে লিখি বটে, হ্যাঁ, বইতেও লেখা থাকে এরকম করে, দেখো এইটাই লেখা থাকে, এটা মাইনাস প্লাস H প্লাস, হ্যাঁ, এইভাবে লেখা থাকে, কিন্তু এটা ঠিক নয়। এর কারণটা কি, এর কারণটা হলো যে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটা 100 খানা যদি আমরা নেই, বা একটা মলিকুল নিলে একটা মলিকুল মানে কমপ্লিট ডিসোসিয়েট হয়ে গেল, তা নয়। ওকে, এইটাই হলো কারণ। আমাদের কি হতে হবে, যে এইটা উইক যখন হবে তখনই ইকুইলিব্রিয়ামের, কারণ এই দিকটা আমাদের কি থাকছে, আয়ন থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ মলিকুলস থাকছে। ওকে, আর কমপ্লিট ডিসোসিয়েট হয় না, কমপ্লিট ডিসোসিয়েট যাদের হয় তাদের ইকুইলিব্রিয়াম হয় না। আমরা এখানে যে ইকুইলিব্রিয়াম কথাটা বলছি বা ইকুইলিব্রিয়াম করছি, সেই ইকুইলিব্রিয়াম ফার্স্ট কন্ডিশন হলো উইক ইলেকট্রোলাইট। ওকে, উইক ইলেকট্রোলাইটের জন্যই আমাদের কি হবে, ইকুইলিব্রিয়াম আসবে। এখানে বাফারের ব্যাপারটা বলছি, বাফারটা কি, অ্যাসিড বেজের যে জিনিসটা, বাফার সলিউশন, আমরা কথাটা বলছি কি বাফার সলিউশন। এবার বাফার সলিউশন বলে, হ্যাঁ, বাফার সলিউশন কাকে বলে সেটা আগে বুঝতে হবে। হোয়াট আর বাফার সলিউশন, কোন একটা সলিউশনকে আমরা যদি, আমরা কেন বাফার সলিউশন বলবো, কখন বলবো, আমরা না জানি। দেখো আমাদের অন্তত বায়োলজি তোমরা যারা পড়েছো বা তোমরা এখনো পড়ছো, তা আমরা আমাদের ব্লাড, যেটা আমাদের, হ্যাঁ, হিউম্যান ব্লাড, এই হিউম্যান ব্লাডের যে পিএইচ, সেটা তোমরা জানো মোটামুটি, কি জানো, যে 7.4 এটা হয় আমাদের হিউম্যান ব্লাড এর পিএইচ। অর্থাৎ পিএইচ মানে, পিএইচ কি ইন্ডিকেট করে, অ্যাসিড না বেস বা নিউট্রাল, এই কথাটা ইন্ডিকেট করে। আমাদের ব্লাডের পিএইচ 7.4, তার মানে আমাদের ব্লাডটা কিছুটা বেসিক, 7 এর নিচে হলে অ্যাসিডিক হয়, 7 এর উপরে হলে বেসিক হয়। তাহলে ব্লাড এর পিএইচ যদি আমাদের 7.4 হয়, তাহলে ব্লাড একটা বেসিক। এন্ড ইউ নো যে পিএইচ কাকে বলে, পিএইচ হলো মাইনাস লগ অফ H প্লাস এর কনসেন্ট্রেশন, মাইনাস লগ অফ H প্লাস এর কনসেন্ট্রেশন। অর্থাৎ H প্লাস যত বেশি হবে, H প্লাস এর আয়নের কনসেন্ট্রেশন যত বেশি হবে, পিএইচ তত কম হবে, কারণ মাইনাস লগ আছে। ওকে, যাই হোক, আমাদের যে ব্লাড, সেটাকে আমরা বাফার সলিউশন বলি। কেন কেন তার কারণটা কি, দেখো, যে আমরা একটা সলিউশনকে কখন বাফার সলিউশন বলবো, এটার একটা ব্যাপার আছে। যে বাফার সলিউশন কাকে বলি, দ্য সলিউশন in which if we add small amount of acid or base it can resist the change of pH। অর্থাৎ একটা সলিউশন যাকে বললাম, একটা সলিউশন নিলাম, যে সলিউশনের মধ্যে যদি আমরা একটুখানি অ্যাসিড বা বেস অ্যাড করি, তাহলে ওর পিএইচ চেঞ্জ হবে না। এই তো, এটাই হলো গল্প, আর তো কিছু নেই। অর্থাৎ সেই কারণে আমরা এবার কার মধ্যে অ্যাড করব, কি দিয়ে সলিউশনটা তৈরি হবে,
সেই জন্য আমরা বলি যে a solution of weak acid and its salt অথবা কি weak base and its salt which can resist the change of pH, which can resist the change of pH if we add small amount of strong acid or তাকে আমরা বাফার সলিউশন বলছি। এই তো তাহলে কি আমরা বললাম বাফার সলিউশন is the solution of weak acid and its salt or weak base and its salt which can resist the change of pH if we add small amount of acid or base। তাই তো এখানে আমরা ডেফিনেশনটা দিয়েছি দেখো বাফার সলিউশন is the solution which resists change in its pH when small amount of acid or base is added into it। ওকে and তার যে বাফার তার অ্যাকচুয়ালি কম্পোজিশনটা কি কম্পোজিশন হতে পারে কি কি ইট মে বি weak acid and its salt or weak base and its salt। ওকে অর্থাৎ weak acid and its salt অথবা weak base and its salt। এবারে weak acid বলতে एग्जांपल হলো কি ফার্স্টে বললাম অ্যাসিডিক অ্যাসিড একটা weak acid and এর সল্ট কি এর সল্ট হলো সোডিয়াম অ্যাসিটেট ধরলাম বা পটাশিয়াম অ্যাসিটেট। তাহলে সোডিয়াম অ্যাসিটেট এন্ড অ্যাসিটিক অ্যাসিড এই দুটোর যে মিক্সচার 50-50 মিক্সচার বলবো আমরা কেন ধরো অ্যাসিটিক অ্যাসিড প্লাস অ্যাসিটেট, ঠিক আছে, এটা একটা অ্যাসিটিক অ্যাসিড সি, এটা একটা সোডিয়াম অ্যাসিটেট। তাহলে এই দুটোর মিক্সচার অর্থাৎ 50-50 মিক্সচার অফ উইক অ্যাসিড and its salt। ওকে তাহলে এই কি করতে পারবে এর মধ্যে যদি আমরা একটু HCl অ্যাড করি অথবা NaOH অ্যাড করি তাহলে এর pH চেঞ্জ হতে দেবে না সহজে। ওকে তো এই কারণেই বলছি এটা একটা বাফার সলিউশন আমরা বলতে পারি। ক্লিয়ার? এবার দেখো এই লাইনটা টুকে রাখো okay the solution which resists change in pH of a dilute or addition of small amount of acid or alkali are called buffer solution। এই রেজিস্ট্যান্সটা কেন হয় সেটা বোঝাচ্ছি। resisting change in pH value on adding acid or base buffer is called buffer action। এবার দেখো what is reserved acidity in buffer language। হ্যাঁ রিজার্ভ কেন হয় buffer maintains the pH by removing the base added by buffer action। এবার এই জিনিসটা আমি বোঝাচ্ছি দেখো যে কি করে ওর মধ্যে অ্যাসিড বা বেস অ্যাড করলেও বাফার এর pH চেঞ্জ হয় না। ধরো আমরা এই যে আমাদের ব্লাডের pH 7.4 তাহলে এইটার চেঞ্জ হচ্ছে না কি কারণে আমরা তো অনেক সময় এত ফল খাচ্ছি। হ্যাঁ এই যে সরস্বতী পুজো গেল তাই না, প্রচুর ফল খেয়েছো তোমরা তাই না, নরমালি যেটুকু খাও তার থেকে অনেকটা বেশি খাওয়া হয় এই সময়টা, তাই তো? তাহলে এই যে এত ফল খেয়েছো প্রত্যেকটা ফলের মধ্যেই দেখবে অ্যাসিড আছে তাই না। এই যে আমাদের ফলগুলো খাই আপেল খেয়েছো ম্যালিক অ্যাসিড তাই না, টমেটো খাচ্ছো টার্টারিক অ্যাসিড। এই যে আমরা এক একটা অ্যাসিড খাচ্ছি তাহলে আমাদের বডির পিএইচ তো 7.4 এর থেকে কমে যাওয়া উচিত। আমরা তো অ্যাসিডটা বেশি খেয়ে নিচ্ছি, ফল টল খাওয়া মানে অ্যাসিড খাওয়া বেশি, তাতেও আমাদের মানে আমাদের বডির পিএইচটা চেঞ্জ হচ্ছে না। এর কারণটা হলো এই বাফার সলিউশন কি করে আমরা যখন এই অ্যাসিডটা খেয়ে নিচ্ছি সেই অ্যাসিডটাকে ওরা বেশ কিছুটা সঙ্গে সঙ্গে নিউট্রাল করে দেয়। কারণ এই অ্যাসিড এবং এই বাফার সলিউশনের মধ্যে কিছুটা অ্যাসিডিক পার্ট থাকে কিছুটা বেসিক পার্ট থাকে যেটা 50-50 মিক্সচার থাকে যেটা আমাদের সঙ্গে সঙ্গে ওটাকে কনজার্ভ করে নেয়। এবার যদি খুব বেশি পরিমাণে তুমি অ্যাসিড বেস খেয়ে নাও তাহলে তোমার গ্যাস্ট্রিক হবে এবং সেই সঙ্গে তুমি সেটাকে আর ইয়ে করতে পারছো না, বাফার কাজ করতে পারছে না। তখন কি হবে
বাফার যখনই কাজ করতে না পারে তখন আমাদের ওষুধ খেতে হবে সঙ্গে সঙ্গে, আদারওয়াইজ প্রবলেম হয়। এবারে এবারে আমরা কি দেখতে পাচ্ছি যে এই পিএইচ বা বাফার এটা খুব ইম্পর্টেন্ট হয় আমাদের, কারণটা কি, প্রত্যেকেরই আমাদের ব্লাডের যদি পিএইচ আমরা ধরো 7.4 আছে, এবার 7.4 প্লাস 0.2 অথবা মাইনাস 0.2 এইটুকুর বেশি চেঞ্জ হলে আমাদের ডেথ পর্যন্ত হতে পারে, আমরা মরে যেতে পারি, বুঝতে পারলে? অর্থাৎ পিএইচ মানে বাফার একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং শুধু আমাদের না, আমরা যত ধরো এই যে আমরা ফিশ যত দেখি, আমরা মাছ, বিভিন্ন ওয়াটারে বিভিন্ন ধরনের মাছ চাষ হয়, তাহলে সেটা ওই পিএইচ এর উপর ডিপেন্ড করে। সব জলে সব মাছ হয় না, ওকে, সব জলে সব মাছ চাষ হয় না, তার কারণটা হলো সব জলের পিএইচ একরকম নয়, ওকে। অর্থাৎ কোনো কোনো মাছ সে পিএইচ হাই পিএইচ এ বেঁচে থাকে, কোনো কোনো মাছ লো পিএইচ এ বেঁচে থাকে। অর্থাৎ সেই কারণেই ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট টাইপস অফ ফিশ, ঠিক আছে, চাষ হয়। এবারে সেরকমই প্লান্টস, আমরা গাছ যদি বলি, যারা বোটানি নিয়ে পড়ছো তাদের কাছে খুব ইম্পর্টেন্ট এটা, হ্যাঁ, কারণ আমরা এই যে গাছের যে ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস বা আমরা গাছ দেখতে পাই, এই গাছগুলো বিভিন্ন জায়গায় হয়। আমার এখানে যে গাছগুলো তৈরি হয় তোমাদের ওখানে নাও হতে পারে, দার্জিলিং এ যে গাছটা তৈরি হয়, হ্যাঁ, আমাদের এখানে নাও হতে পারে। ওখানে টি গার্ডেন থাকে, আমাদের এখানে টি গার্ডেন নেই। তার মানে কি, মাটি, অর্থাৎ এই যে মাটি, অর্থাৎ সয়েলের যে প্রপার্টি, সয়েলের পিএইচ, এটা ফার্স্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। সয়েলের পিএইচ একটা ইম্পর্টেন্ট বিষয়, কেননা সয়েলের পিএইচ যদি চেঞ্জ হয়, তোমার ডিফারেন্ট প্ল্যান্টস সেখানে ডিফারেন্ট হবে, ওকে। আমরা যে জলে মাছ, যদি যে জলের পিএইচ যদি 4 হয়, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ সেখানে কাতলা মাছ ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু ইলিশ মাছ হবে না বা চিংড়ি মাছ হবে না। ঠিক এরকম গাছেরও এরকম জিনিস আছে যে আমরা, বা এই যে আমরা যে চাষ করি, আমরা যে ধান গম যাই বলি না কেন, ডিফারেন্ট যে ক্রপস আমরা পাই, তাদের ডিফারেন্ট পিএইচ এ পাই, এই কারণে আমাদের চাষের তারতম্য ঘটে। আমরা যে ফার্টিলাইজার গুলো ইউজ করি, এই ফার্টিলাইজার গুলো অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে এক একটা সল্ট, এই সল্ট গুলো দিয়েই আমরা পিএইচটাকে চেঞ্জ করতে পারি, ওকে। ধরো পটাশিয়াম সালফেট ইউজ করলাম, তার মানে পটাশিয়াম সালফেট একটা সল্ট, বা অ্যামোনিয়াম সালফেট ইউজ করলাম, তাহলে অ্যামোনিয়াম সালফেট একটা সল্ট, সে মাটির সঙ্গে অর্থাৎ সয়েলের সঙ্গে মিশে গিয়ে ওখানে সালফিউরিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করবে, সেখানে দেখা যাচ্ছে অ্যাসিডের পরিমাণ অর্থাৎ পিএইচটাকে কমিয়ে দেবে। অর্থাৎ সেই কারণেই আমরা ডিফারেন্ট ফার্টিলাইজার ডিফারেন্ট সয়েলে ইউজ করি। তাহলে এই যে আমাদের বাফার অ্যাকশন বা বাফার সলিউশন হলো ব্যাপারটা কি, যে আমরা বাফারটাকে তৈরি করি কিসের জন্য, যে আমাদের কোনো একটা রিয়াকশন দেখা যাচ্ছে যে 4.5, মানে আমরা তখন এই যে আমরা কিছু একটা আমাদের ইনজেকশন দেওয়া হলো, ঠিক আছে, এবার ইনজেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই যে সলিউশনটা হয়, ইনজেকশনের যে সলিউশনটা, সেই সলিউশনটার মধ্যে ধরো একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা কোনো একটা সলিউশনের মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, তাহলে সেই সলিউশনের পিএইচ কত সেগুলো আমাদের মেজার করা হয়, ওকে। যে আমি যে কোনো সময় যে কোনো ইনজেকশন দিতে পারি না, ওকে। অর্থাৎ তাদের সলিউশনের পিএইচও আমাদের একটা বড় ইফেক্ট পড়ে, ওকে। তাহলে আমাদের প্রবলেমটা কি, যে আমরা কিভাবে এটাকে মেনটেন করা হয়, বাফার সলিউশনের ইকুয়েশন আছে, এন্ড কিভাবে আমরা এগুলোকে মেনটেন করব। দেখো, একটাকে বলছি অ্যাসিডিক বাফার, একটাকে বলছি বেসিক বাফার। এইবার দেখো আমরা কিভাবে বলছি বাফার। ধরো অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড, এটা অ্যাসিডিক অ্যাসিড, ওকে। এটার মধ্যে আর কি আছে, ধরলাম এটা অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হলো সোডিয়াম অ্যাসিটেট। এবার কি হলো, এটার মধ্যে আমি HCl অ্যাড করেছি, তখন এ কোনো কাজ করবে না, তখন এ আর এ মিলে কি করবে জানো, এই দুটো মিলে কি করবে, অ্যাসিটিক অ্যাসিড
এই যে এইচ আর এইটা অ্যাসিডিক অ্যাসিড হয়ে গেল প্লাস HCl সরি NaCl, এটা একটা সল্ট হয়ে গেল। এই যে সল্টটা, এই সল্টটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা নিউট্রাল সল্ট। আর যে অ্যাসিডটা তৈরি হলো এটা খুব উইক অ্যাসিড। এবার উইক অ্যাসিড হলে ওখান থেকে H+ সহজে রিলিজ হবে না, ওখান থেকে H+ সহজে রিলিজ হবে না, তার মানে অ্যাসিড বেশি উৎপন্ন হবে না, H+ তৈরি হবে না, তাই এই pH চেঞ্জ হবে না। ঠিক আছে, আবার যখন আমি কি করব, আবার যখন আমি এটার মধ্যে NaOH অ্যাড করলাম, মানে বেস অ্যাড করলাম, তখন A কাজ করবে, A আর A মিলে কাজ করবে, A তখন কাজ করবে না। এখান থেকে কি তৈরি হবে, দেখো সোডিয়াম অ্যাসিটেট প্লাস ওয়াটার, অর্থাৎ এখানেও আমাদের সে সল্ট হয়ে গেল আর ওয়াটার তৈরি হলো, অর্থাৎ হাইড্রোক্সাইড থাকলো না, অর্থাৎ এখানে আমাদের pH চেঞ্জ হলো না। অর্থাৎ যদি আমরা অ্যাসিডের মধ্যে এই বাফারের মধ্যে অ্যাসিড অ্যাড করি তাহলে আমাদের উইক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, যেটা সহজে H+ ডোনেট করবে না, তাই pH চেঞ্জ হবে না। আবার যদি আমরা NaOH অ্যাড করি তাহলে সল্ট হয়ে যাচ্ছে আর ওয়াটার হয়ে যাচ্ছে, অর্থাৎ pH চেঞ্জ হবে না, কারণ এখান থেকে OH তোমার OH বেরোচ্ছে না বা H+ বেরোচ্ছে না, অর্থাৎ এই কারণে এইভাবে এই সলিউশনগুলো কাজ করে। এবার বলছি অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার, বেসিক বাফার, এগুলো কি? এই যে আমরা এখন দেখলাম যেটা অ্যাসিডিক অ্যাসিড প্লাস সোডিয়াম অ্যাসিটেট, এটা যদি জলের মধ্যে থাকে তাহলে এটা উইক অ্যাসিড, আর এখান থেকে আমাদের যে দেখা যাচ্ছে যে জলের মধ্যে থেকে এটার মধ্যে ওয়াটার দিয়ে কি হবে, উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তার মানে এটা হলো আমাদের বেসিক বাফার। এবার যদি এরকম হয় অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা দেখো উইক বেস, আর এটা এটা ওয়াটারে দিলে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, অর্থাৎ এটার মধ্যে আছে এই সলিউশনটা যখন তৈরি করব তখন কি থাকবে, এইটা হলো স্ট্রং অ্যাসিড দিচ্ছে, উইক বেস দিচ্ছে, তাহলে এই সলিউশনটা, এই পুরো বাফার সলিউশনটা আমরা একসঙ্গে বলবো অ্যাসিডিক বাফার, কারণ এর pH-টা অবশ্যই একটু কম হবে, কারণ এখানে HCl তৈরি হবে বলে। ক্লিয়ার? এটা আমাদের ডেফিনেশন, অ্যাসিডিক দ্য বাফার সলিউশন হুইচ কনসিস্ট অফ উইক অ্যাসিড and salt of it with a strong base in acidic buffer. এটা আমরা অলরেডি বললাম যে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা হলো অ্যাসিডিক বাফার, এটা হলো বেসিক বাফার। এই যে এটা একটা ব্লাড, এই ব্লাডের মধ্যে কি থাকে তোমার সোডিয়াম, দেখো এখানে আমরা সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড কার্বনিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে এটার মধ্যে এখানে দুটো H+ আছে, এখানে একটা H+ আছে, তার মানে এইটা আমাদের গেল অ্যাসিডিক বাফার। টেট্রাবোরিক অ্যাসিড, হ্যাঁ, অ্যান্ড বোরাক্স, এর pH দেখো গ্রেটার দ্যান যদি 7 হয়ে যায় তখন আমরা বলবো বেসিক বাফার। দেখো কিভাবে বাফার কাজ করছে, দ্য pH অফ ব্লাড প্লাজমাইজ, দেখো এটা এক একটা ক্যাপসুলের মধ্যে দিয়ে মনে হচ্ছে যাচ্ছে, মানে এই ব্লাডের যখন দেখো যখন ফ্লো হয় তখন এই যে বাফার সলিউশনটা ফ্লো হয়, ওকে, এই একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সিগন্যাল ট্রান্সফার করছে, অ্যান্ড আমরা যখনই অ্যাসিড বা বেস কিছু একটা খাচ্ছি বা আমাদের বডিতে যখন অ্যাসিড তৈরি হচ্ছে ওকে নিউট্রাল করার জন্য এই ব্লাড সব সময় কাজ করছে।
এটা যেমন সোডিয়াম কার্বনেট অ্যান্ড বাইকার্বনেটের মিক্সচার, যেটা একটা বাফার সলিউশন হিসেবে কাজ করছে। কার্বনিক অ্যাসিড মানে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এই কারণে আমরা এখানে লিখেছি বাফার ইন দ্য ফর্ম অফ কার্বনিক অ্যাসিড অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। দেখো, তো বাফার সলিউশন হুইচ কনসিস্ট অফ উইক বেস। উইক বেস মানে আমরা কি বললাম, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড সল্ট অফ ইট, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, এই জিনিসগুলো। গ্লাইসিন, হ্যাঁ, গ্লাইসিন হাইড্রোক্লোরাইড, গ্লাইসিন, এটার নাম হলো গ্লাইসিন, এটা একটা অ্যামিনো অ্যাসিড। এই যে গ্লাইসিন H2 CH2 COH, এটা গ্লাইসিন, আর এটা গ্লাইসিন হাইড্রোক্লোরাইড। এটা তোমরা কাজে লাগাতে পারো, নাও লাগাতে পারো, এটা একটা বাফার রেঞ্জ বলছি আমরা। পিকে জানো ব্যাপারটা, পিকে, পিকে কিন্তু প্রশান্ত কিশোর নয়। এটা মাথায় রাখতে হবে। এখানে পিকে মানে হলো মাইনাস লগ কে এ, কে এ মানে হলো কি, কনস্ট্যান্ট ফর অ্যাসিড ডিসোসিয়েশন, ঠিক আছে। দেখো পিকে মানে কি বলে দিচ্ছি, আবার খুঁজবে। এই যে ধরো অ্যাসিডিক অ্যাসিড, এটা এই অ্যাসিটেট প্লাস এইচ প্লাস, এইখানে যদি কে এ, এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হয়, মানে অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, কে ইকুয়াল টু অ্যাসিটেট এটার ইনটু এটা, মানে এইচ প্লাস ডিভাইডেড বাই অ্যাসিটিক অ্যাসিড এর কনসেন্ট্রেশন। ওকে, এইটা এবার মাইনাস লগ কে এ, এটাকে বলা হয় পিকে, মাইনাস লগ প্লাস এটাকে বলা হয় পিএইচ। ওকে, মাইনাস লগ কেবি, তখন বলবো পিকেবি। ওকে, অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি পিএইচ যত কম অ্যাসিড তত বেশি, আবার পিকেও যত কম তত অ্যাসিড বেশি। যে যত বেশি অ্যাসিডিক তার পিকে ভ্যালু কম, ঠিক আছে। অর্থাৎ এইটা বেশি হলে কে বেশি, অর্থাৎ কেটা বেশি হলে অ্যাসিড বেশি, কিন্তু পিকে কম হলে অ্যাসিড বেশি। ওকে, কারণ এখানে মাইনাস আছে। কে আছে আদার টাইপস অফ বাফার, দেখো এটাকে আমরা কি বলছি, a mixture of an acid salt and normal salt of a polybasic acid, a sodium carbonate, sodium bicarbonate. Carbonic acid is the dibasic acid, or আমরা পলিবেসিক অ্যাসিড বলতে পারি। এই ফসফরিক অ্যাসিড, এটা সোডিয়াম ফসফেট, এখানে সোডিয়াম ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ওকে, এরাও বাফার হিসেবে কাজ করতে পারে। আমাদের বডিতে থাকে হলো কার্বনিক অ্যাসিড অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট, এটাই ব্লাডের আমাদের বাফার হিসেবে কাজ করে। সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড ইট সল্ট, দেখো এইটা যেমন দুটোই উইক, অ্যামোনিয়াম অ্যাসিটেট, অ্যামোনিয়াম ফরমেট, হ্যাঁ, অ্যামোনিয়াম অক্সালেট, ampholytes or amphoteric electrolytes, they can show both the properties of acid and base. Amphoteric মানে হলো অ্যাসিড এবং বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট এন্ড অ্যাসিড, সল্ট এন্ড ওয়াটার তৈরি করে, অথবা আমাদের কি বলতে পারি যে ও অ্যাসিড এবং বেস দুটোই ফর্ম করতে পারে। দেখো প্রোটিন অ্যান্ড অ্যামিনো অ্যাসিড acts as a
অ্যাম্ফোলাইটস। আরে দাঁড়াও, এরে এতক্ষণ তো বাথরুম নিয়ে আটকে বসেছিল। এই আর ইয়ে করেনি, কে খুলে রেখেছে? দেখো, the proteins and amino acid act as a ampholytes. Glycine as a amino acid, alanine is a amino acid, glutamic amino acid, alanine, alanine, phenylalanine, এগুলো সব অ্যামিনো অ্যাসিড। এবার ডিফারেন্ট বাফার সলিউশনের কনসেন্ট্রেশন অনুসারে তার কিছু পিএইচ আমরা এখানে দিয়ে রেখেছি আর কি। হ্যাঁ, তার মানে দেখো এই পিএইচ এত, এটা তার মানে এটাকে আমরা বলবো বেসিক বাফার, এটাকে বলবো অ্যাসিডিক বাফার। ওকে, তাহলে অ্যাসিডিক বাফার, এই যে পিএইচ এটা, পিএইচ এটা মানে অ্যাসিডিক বাফার। এটা পিএইচ যখন 9.18, দ্যাটস মিন বেসিক বাফার। ওকে, এগুলো আমাদের দেখো থ্যালিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম থ্যালেট, থ্যালিক অ্যাসিড অ্যান্ড পটাশিয়াম থ্যালেট, তার পিএইচ রেঞ্জটা হলো 2.2 থেকে এত। এইগুলো মনে রাখতে হবে না, এই রেঞ্জগুলো মনে রাখতে হবে না। এই রেঞ্জগুলো মনে রাখতে হবে না। বাফার অ্যাকশন, অ্যাসিড অ্যান্ড বেস বাফার অ্যাকশন, এইটুকু এই জিনিসটা আবার মনে রাখতে হবে আমাদের। অ্যাসিড বাফার অ্যাকশন, দেখো এটার মধ্যে আমরা কিভাবে কাজ করছি, এই যে আমরা বললাম একটু আগে আমরা দেখালাম অলরেডি, অ্যাসিড বাফার ইজ মিক্সচার অফ উইক অ্যাসিড অ্যান্ড সল্ট অফ ইটস উইথ এ স্ট্রং বেস। অর্থাৎ দেখো সোডিয়াম অ্যাসিটেট অ্যান্ড অ্যাসিটিক অ্যাসিড, এটা একটা বাফার। তাহলে সোডিয়াম অ্যাসিটেট ইজ অবটেইনড বাই দ্য রিঅ্যাকশন অফ কি, অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে সোডিয়াম অ্যাসিটেট। এবার এই মিক্সচারকে আমরা বলছি বাফার। অ্যাসিটিক অ্যাসিড বিং এ উইক অ্যাসিড মোস্টলি রিমেইনস আনআয়োনাইজড। আমরা বললাম যে এখানে দেখা গেল 100 খানা অ্যাসিটিক অ্যাসিড নিয়েছি, তার মধ্যে দেখা গেল 5 খানা বা 6 খানা বা 3 খানা অ্যাসিটিক অ্যাসিড ডিসোসিয়েট হয়েছে, বাকিটা তো থেকে গেছে। ওই কারণে এরা ইকুইলিব্রিয়ামে আসবে। সেই কারণে আমরা দেখলাম যে অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যখন বাফার সলিউশনের মধ্যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেবো তখন অ্যাসিটিক অ্যাসিডটা নিউট্রাল হবে কিছুটা, সোডিয়াম অ্যাসিটেট এবং ওয়াটার ফর্ম করবে, সেই কারণে পিএইচটা চেঞ্জ হবে না। খুব বেশি পরিমাণে যখন অ্যাড করব তখন তো অ্যাসিটিক অ্যাসিডটা পুরোটা নিউট্রাল হওয়ার পরও এক্সট্রা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে যাবে। তো সোডিয়াম অ্যাসিটেট বিং এ সল্ট অফ উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস ইজ মোস্টলি আয়োনাইজড। এটা পুরোটাই আয়োনাইজড হয়ে যাবে। এটা সোডিয়াম অ্যাসিটেট, এটা একটা সল্ট যেহেতু, কিন্তু অ্যাসিটিক অ্যাসিড যেটা সেটা এই কম ডিসোসিয়েশন হবে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডকে ডিসোসিয়েট হয়ে এটা তৈরি হবে কিন্তু খুব কম পরিমাণে। এটা যদি 100 খানা নেই, এখানে দেখা যাচ্ছে 5 or 3 খানা অ্যাসিটেট তৈরি হচ্ছে, কিন্তু এটা 100 খানা নিলে এখানে 100ই তৈরি হবে। এখানে সোডিয়াম অ্যাসিটেট যদি 100 খানা নেই, এখানে অ্যাসিটেট 100 খানাই হবে, এখানে Na হবে। হ্যাঁ, এটা Na, এটা H+ হয়ে গেছে, এটা Na। The major component in the acid buffer solution is acetic acid and acetate. Okay, addition of strong acid, এটার মধ্যে যখন স্ট্রং অ্যাসিড অ্যাড করব, এই যে এই কি করবে, অ্যাসিটেটটা কি করবে, এই মাইনাসটাকে H+ কে ধরে নেবে। এই যে আমরা সেজন্য বলছি when a few drops of strong acid such as HCl is added to the buffer solution, it ionizes completely to give large নাম্বার অফ H+। এই HCl-টা কি হবে, কমপ্লিটলি H+ দেবে। এই H+টা কে ধরে নেবে, এই অ্যাসিটেটটা, এই অ্যাসিটেটটা ধরে নেবে, ঠিক আছে, এ আবার অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। তাহলে আবার এখানে যে স্ট্রং মানে অনেকগুলো H+ তৈরি হচ্ছিল, এই অ্যাসিটেট এই H+টাকে কমিয়ে দেবে, ডিক্রিজ করে দেবে, অর্থাৎ এই জন্য পিএইচটা চেঞ্জ হবে না।
ঠিক আছে, অর্থাৎ বাফার শুড রিমুভ দিস H প্লাস আয়ন টু মেনটেন পিএইচ, সেই কারণে এই অ্যাসিডেটটা H প্লাসটাকে ধরে নেব। ক্লিয়ার? অর্থাৎ এই যে রিঅ্যাকশনটা দেখালাম, এই যে অ্যাসিডেট H প্লাসটাকে ক্যাপচার করে নিলে অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল, অর্থাৎ আর এ সহজে ভাঙবে না, অ্যাসিটিক অ্যাসিডটা সহজে ডিসোসিয়েট হবে না, সেই কারণে আমরা কি দেখতে পাবো, ও বাফার সলিউশন হিসেবে কাজ করবে। অ্যাডিশন অফ স্ট্রং বেস, অলরেডি আমরা এটাও বলেছি যে স্ট্রং বেস যখন অ্যাড করব তখন লাইক সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তখন OH মাইনাসটা তৈরি হবে, এই OH মাইনাসটা কে অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাসিটিক অ্যাসিড যেটা করবে, অ্যাসিটিক অ্যাসিড, এই যে অ্যাসিটিক অ্যাসিড এই OH মাইনাসটাকে দেখো ক্যাপচার করে নিয়েছে, অ্যাসিডের তৈরি হয়েছে, ওয়াটার তৈরি হয়েছে, এখানে তাহলে কি অ্যাসিডও তৈরি হয়নি, বেসও তৈরি হয়নি, এখানে শুধু অ্যাসিডের তৈরি হয়েছে, একটা সল্ট তৈরি হয়ে গেছে, তাহলে এখান থেকেও পিএইচ এর কোনো চেঞ্জ হবে না। এটা কি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি দেখো এখানে আমরা জাস্ট এটা নিউট্রাল করলাম কি করে, অ্যাসিড বাফার কিভাবে কাজ করলো, যে এই যে অ্যাসিটিক অ্যাসিড থেকে সোডিয়াম অ্যাসিটেট বা এই যে শুধু অ্যাসিটেট H প্লাস তৈরি হলো কিছুটা, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে ও ক্যাপচার করে নেবে OH মাইনাস কে, আর H প্লাস অ্যাড করলে বা HCl অ্যাড করলে H প্লাস কে সোডিয়াম অ্যাসিটেট কি করবে, H প্লাস কে ক্যাপচার করে নেবে, অর্থাৎ পিএইচ চেঞ্জ হবে না। এটা একটা বাফার সলিউশন হতে পারে, কেন, এই যে অ্যামোনিয়াম অ্যাসিটেট একটা উইক বেস এন্ড এটা হলো তার সল্ট, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সল্ট এটা, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ উইক বেস এন্ড ইট সল্ট, এটা 50-50 মিক্সচার হলেই বাফার সলিউশন হবে, অর্থাৎ এ খুব কম ডিসোসিয়েট হবে এভাবে, স্মল পোরশন, ঠিক আছে, এটাকে তুমি লার্জ দিচ্ছ, ওই যে আমরা বললাম অ্যাসিটিক অ্যাসিডের মতোই, এটা যদি 100 খানা নেই, এখানে দেখা যাচ্ছে 3 খানা বা 4 খানা বা 5 খানা অ্যামোনিয়াম প্লাস তৈরি হবে, যতগুলো অ্যামোনিয়াম প্লাস হবে ততগুলো OH মাইনাস তৈরি হবে, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড বিং এ সল্ট অফ উইক বেস এন্ড স্ট্রং অ্যাসিড ইট মোস্টলি আনআয়নাইজড, অর্থাৎ এটা সহজে আয়নাইজড হ্যাঁ হবে না, এখানে আমরা দেখো স্মল পোরশন, লার্জ পোরশন, অর্থাৎ এটা অল্প পরিমাণে ডিসোসিয়েট হবে। The major components of the basic buffer is ammonium hydroxide and ammonium plus, এবার এটার মধ্যে যখন আমরা কোন একটা HCl অ্যাড করব, তাহলে এই যে অ্যামোনিয়াম প্লাসটা সহজে Cl মাইনাসটাকে ক্যাপচার করে নেবে, ঠিক আছে, আর এও কি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড HCl কে নিউট্রাল করে দেবে, ঠিক আছে, অর্থাৎ সেই কারণে বাফার সলিউশন থাকবে, অর্থাৎ পিএইচ চেঞ্জ হবে না। একই রকম ভাবে স্ট্রং অ্যাসিড বা বেস যাই অ্যাড করে নি কেন একই কাজ। দেখো হেন্ডারসন ইকুয়েশন, এই পিএইচ বাফার সলিউশনের পিএইচটা ক্যালকুলেট করার জন্য আমরা একটাই ইকুয়েশন ইউজ করি, সেটার নাম হলো হেন্ডারসন ইকুয়েশন, অর্থাৎ পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ অ্যাসিড বাই সল্ট, এই ইকুয়েশনটাকে আমরা ইউজ করব। এই যে একটা অ্যাসিড যখন ডিসোসিয়েট হয় এভাবে, তাহলে এটার আমরা কে পাবো, এই যে কে এ ইকুয়াল টু কত, এইটা ইনটু এটা ডিভাইডেড বাই এটা, সেটাই লিখেছি দেখো, এই যে এইটা ইনটু এটা ডিভাইডেড বাই এটা কে এ, এখান থেকে ওয়াটারের থেকে আমরা দেখো H ওয়াটার প্লাস H প্লাস পেয়ে গেছি, হাইড্রোনিয়াম আয়ন এটাও লিখতে পারি বা H প্লাস লিখতে পারি, কোনো প্রবলেম নেই, তাহলে এইটা ইকুয়াল টু কত হলো কে এ ইনটু এই যে অ্যাসিড, এটার নাম হলো অ্যাসিড, H এ মানে অ্যাসিড আর এটা হলো অ্যাসিটেট, ঠিক আছে, তাহলে এবারে এইখানে পিএইচ এর সঙ্গে রিলেশনটা কি হবে, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, এটা তো H প্লাস অ্যাকচুয়ালি, তাহলে সেটাই করছি আমরা, দেখো এটা মানে অ্যাসিড এটা মানে সল্ট, এটা অ্যাসিড এটা সল্ট, তাহলে এখানে মাইনাস লগ নেব, দুই দিকে লগ নেব, ঠিক আছে, দেখো এবারে আমরা দুই দিকে লগ নিচ্ছি, এই যে অ্যাপ্লাই নেগেটিভ লগারিদম টু বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, এবার এই দিকেও লগ নেব, এইদিকে লগ মাইনাস লগ
H প্লাস সেটাই মানে pH, তাহলে এটা মাইনাস লগ H প্লাস নিয়েছি, এটাকে মাইনাস লগ Ka ইনটু অ্যাসিড বাই সল্ট, তাহলে এটা আমরা কি পেলাম, এইটার জায়গায় পাবো pH, এইটা মাইনাস লগ H প্লাস মানে হলো pH, আর মাইনাস লগ Ka সেটাকে বলেছিলাম pK, আর এখানে মাইনাস লগ অ্যাসিড বাই সল্ট, আর যদি এই মাইনাসটাকে প্লাস করে দিই তাহলে আমরা কি পাবো, সল্ট বাই অ্যাসিড। ওকে, দেখো তাহলে pH ইকুয়াল টু pK প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, বুঝা গেছে? অর্থাৎ এই হলো আমাদের হেন্ডারসন ইকুয়েশন, এটাকে আমরা বলছি হেন্ডারসন ইকুয়েশন, ভেরি ইম্পর্টেন্ট ফর বাফার সলিউশন। আর ঠিক একই রকম ভাবে যদি আমরা বেসিক বাফার নেই তখন আমাদের PO is equal to PKB মাইনাস এই প্লাস লগ আমরা বলতে পারবো সল্ট বাই বেস, ঠিক আছে? একই ফর্মুলা একইভাবে টাইপ করেছি, ঠিক আছে? এটা উল্টে দিলে সল্ট বাই বেস হয়ে গেল। তাহলে এটা POH কারণ এটা বেসিক বাফার ছিল, আর অ্যাসিডিক বাফার হলে হ্যাঁ pH equal to pK প্লাস সল্ট বাই অ্যাসিড, আর এখানে POH equal to PKB প্লাস লগ সল্ট বাই বেস, এটা আমাদের হেন্ডারসন ইকুয়েশন। and pH প্লাস POH একসঙ্গে কত হয় সেটা 14, তাহলে আমরা এটার ক্ষেত্রে আমরা POH এর জায়গায় pH দিয়ে বসাতে পারি ভ্যালুটা। বাফার ক্যাপাসিটি কি? ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ বাফার, মানে কতক্ষণ রেজিস্ট করবে ও, তাই না? একটা তো পাওয়ার থাকতে হবে, যে বাফার সলিউশনে একটা পাওয়ার থাকতে হবে, ঠিক আছে? এখন কেটে যাবে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ।